আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কাগজের এই শোপিসটার নিচের অংশ কিভাবে তৈরি করেছি আর পাপড়িগুলো কিভাবে ফিনিশিং দিয়েছি আজকের ভিডিওতে তোমাদের সাথে তা শেয়ার করব। আশা করি তোমাদের কাছে আমার এই শোপিসটা পছন্দ হবে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো এগুলো আমি কাগজ দিয়ে তৈরি করেছি, আর সাথে এরারুট, ভাতের মাড়, সামান্য কিছু আটা হলেই এত সুন্দর সুন্দর শোপিস জিনিসপত্র তৈরি করা যাবে। আমি প্রথমে কাগজগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এখন আমি বই, খাতা, পেপার এগুলো ভিজিয়ে তারপর ফিনিশিং করে ডোটা তৈরি করে নিয়েছি। আর আগে যখন আমি প্রথম পর্যায়ে তৈরি করি তখন কিন্তু আমি আগের ভিডিওতেও অনেক সময় বলে থাকি যে প্রথম পর্যায়ে আমি কার্টন দিয়ে তৈরি করে, বিস্কিটের বা ফ্রিজ, টিভির যে কোনো কার্টন দিয়ে, তারপর উপরে শুধু বই খাতা দিয়ে আমি এইভাবে ফিনিশিং করে নিই। আমি হাতে একটু একটু করে ক্লে নিয়ে তারপর সুন্দর করে এইভাবে করে ঢেউ ঢেউভাবে ডিজাইনটা করে নিচ্ছি, আর হালকা হালকা করে মাল লাগিয়ে নিচ্ছি যাতে করে অনেক সুন্দরভাবে কাগজগুলো লেগে থাকে। কাগজ দিয়ে তৈরি এইসব জিনিসগুলো নষ্ট হয়ে যায় না সহজে। পানি এবং আগুনে লাগলে এগুলো নষ্ট হয়, নয়তোবা বছরের পর বছর এগুলো একদম ভালো থাকে, পোকাতেও খায় না। এইভাবে করে আমরা একদম অল্প টাকা খরচ করে কিন্তু অনেক কিছু নিজেদের বাসায় সাজানোর জন্য তৈরি করে নিতে পারি। আর তোমরা যদি চাও আমার মতো এগুলো বানিয়ে বিক্রি করতে, তাহলে তোমরা তোমাদের হাত খরচের টাকা নিজেরাই চালাতে পারবা। আমার ইউটিউব চ্যানেলে কাগজ দিয়ে তৈরি করা শোপিস, বুলেট টপ, টিস্যু বক্স অনেক কিছু দেয়া আছে। যদি তোমরা শিখতে চাও তাহলে আমার ভিডিও দেখে আইডিয়া নিয়ে তোমরাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারো। এগুলো কিন্তু খুবই চাহিদা, মানুষ অনেক পছন্দ করে। তাই তোমরাও ঘরে বসে না থেকে, যাদের হাতে সময় আছে, এগুলো বানিয়ে তোমরা একটা পেজ খুলে নিজেরাও বিজনেসটা শুরু করতে পারো। আমি বারবারই হাতের মধ্যে মাল লাগিয়ে এটাকে ফিনিশিং করার চেষ্টা করতেছি। যখন একটু শুকিয়ে যাবে তখন আমি পাথর দিয়ে ঘষে তারপর আরও একটু ফিনিশিং করে নেব। আমি নিজে কিন্তু 2টা থাক দিয়েছি। এখানে যার যার পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারবা। আমি এইভাবে দিয়েছি, আমার এইভাবে ভালো লেগেছে, আমি এইভাবেই দিয়েছি। নিচের সাইড দিয়ে হয়ে গেলে আমি আবার পাতাগুলোকে আরেকটু বড় করে নেব যাতে করে আরও বেশি সুন্দর দেখা যায়। একবারে এগুলো তৈরি করে ফেলা যায় না, অল্প করে শুকাতে হয়, তারপর আবার এগুলো বানাতে হয়। সেজন্য আমি অনেকবারেই একটা জিনিস তৈরি করে থাকি। এটা প্রথম থেকে আমি কিভাবে তৈরি করেছি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে শিখে নিতে পারো। এখন আমি পাতাগুলো তৈরি করে নেব, আর সাইড দিয়ে যেখানে উঁচু নিচু আছে চোখে যতটুকু বোঝা যায় আমি চেষ্টা করেছি সমান করে নেওয়ার জন্য। একটু একটু করে আমি এখানে কাগজের ক্লে লাগিয়ে তারপর সমান করে নেওয়ার চেষ্টা করতেছি। হাতে মাড় লাগিয়ে হালকা হালকা করে ডলে ফিনিশিং করতেছি, দেখতেই পাচ্ছ। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ মানুষ মাত্রই ভুল। এখন উপরে আমি আল্লাহর নামটা লিখবো এখানে। তোমরা চাইলে যে কোনো কিছুই তৈরি করতে পারবা, নিজেদের নাম বা যে কোনো কিছু, বা ভিতরে ফুলও আঁকাতে পারবে। আর আমার
ভিডিওর কারণে আল্লাহ লেখাটা উল্টা দেখা যাচ্ছে, আমি কিন্তু সোজাভাবেই লিখেছি। ভিডিও করার সময় ক্যামেরার কারণে লেখাটা উল্টোভাবে দেখা গিয়েছে। আমি প্রথমে একটু মার লাগিয়ে নিয়েছি যাতে করে এটা ভালোভাবে বসে যায়। যখন এই পর্যায়ে শুকিয়ে যাবে তারপর আমি আরও একবার এটাকে সুন্দর করে মার লাগিয়ে তারপর ফিনিশিং করে নেব এবং পরবর্তী সময়ে রং করে নেব। আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আমি চাই তোমরাও বসে না থেকে যে কোনো কিছু করো, যাদের হাতে সময় আছে, আর যাদের সময় নেই তাদেরকে বলবো না। তো এইভাবে আমি সুন্দর করে যতটুকু সম্ভব ফিনিশিং করার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।